মধ্যপ্রাচ্যের আকাশ এখন ধোঁয়ায় আচ্ছন্ন। ইরানের বিভিন্ন তেল স্থাপনায় হামলার পর দাউ দাউ করে জ্বলছে তেলক্ষেত্র ও পাইপলাইন। রাতের আকাশ লাল আগুনে রক্তিম, আর দিনের আকাশ ঢেকে যাচ্ছে গাঢ় কালো ধোঁয়ার স্তরে। এই হামলা শুধু ইরানেই সীমাবদ্ধ নয়, ইরান পাল্টা হামলা চালাচ্ছে। 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পরই সৌদি আরবে সবচেয়ে বড় তেল সংস্থা আরামকোর শোধনাগারে হামলা চালায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। দ্বিতীয় ধাপে কাতারের তরল প্রাকৃতিক গ্যাস উৎপাদন কেন্দ্রকে নিশানা করে ইরান। এই তালিকার সর্বশেষ নামটি হল বাহরাইন। ফলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে আছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের এই আগুন শুধু ধ্বংসের চিত্র নয়, এর সঙ্গে ছড়াচ্ছে বিপুল পরিমাণ বিষাক্ত গ্যাস। তেল পোড়ার ফলে তৈরি হচ্ছে সালফার অক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড, যা বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের সঙ্গে মিশে তৈরি করতে পারে অ্যাসিড বৃষ্টি। পরিবেশবিদদের মতে এই বৃষ্টির প্রভাব শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বাতাসের প্রবাহে সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়তে পারে। এতে মাটি, পানি ও খাদ্যচক্রে ভারী ধাতু প্রবেশ করে দীর্ঘমেয়াদে মানুষের স্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধের এই আগুন শুধু অর্থনীতিকই নয়, পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদী বিপর্যয় ডেকে আনছে। বিশ্বব্যাপী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা যেখানে পরিবেশ সুরক্ষা ও শান্তির উপর জোর দিচ্ছে, সেখানে মধ্যপ্রাচ্যে যুদ্ধ নতুন করে পরিবেশগত সংকটের আশঙ্কা তৈরি করছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি মোকাবেলায় এখনই প্রয়োজন আন্তর্জাতিক উদ্যোগ। মোস্তাফিজ রহমান, নিউজ ডেস্ক।